বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ে ছারখার শহরের প্রায় 50টি দোকান এবং বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এগরা শহরের ত্রিকোণ পার্ক থেকে 500 মিটার এলাকা জুড়ে যত দোকান ছিল এবং বাড়ি ছিল, সবকটি দোকান এবং বাড়ির টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, সিসিটিভি, জেরক্স মেশিন, প্রিন্টার মেশিন, বাল্ব থেকে শুরু করে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় বলে দাবি এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্রান্সফরমার বৈদ্যুতিক গোলযোগ ছিল। বিদ্যুতের 2-3টি তার একসঙ্গে জুড়ে গিয়ে ক্রমাগত সমস্যা হতে থাকে। এ বিষয়ে বহুবার এগরার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। শনিবার দুপুরে বিদ্যুৎ গোলযোগ হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হলো ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসীকে। প্রায় 50 জন গ্রাহকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তেজিত হয়ে স্থানীয়রা ট্রান্সফরমারে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বাড়ি, দোকান, গোডাউনের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছারখার হয়ে গেছে। তারা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছিল। প্রায় 5 ঘন্টা সময় বেশি কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোনো হেলদোল দেখা যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান এগরা পৌরসভার পৌরপতি স্বপন কুমার নায়ক। পৌরপ্রধান জানিয়েছেন তিনি বিদ্যুৎ দপ্তরের বিষয়টিকে জানিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, অবিলম্বে সমস্যার সমাধান করা হবে। আর এই গোটা ঘটনা নিয়ে এলাকার মানুষজন এবং এগরা পৌরসভার পৌরপতি কি বলছেন তাই এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে দেখুন, সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুর থেকে সৈকত জানা রিপোর্ট। ঘটনা হয়েছে বারবার জানানো সত্ত্বেও আজকে 15 দিন ধরে বারবার ডকেট নাম্বারে আমাদের প্রতিবেশীরা আমরা বারবার ডকেট নাম্বারে জানাচ্ছি, কিন্তু ওনারা এসে দায়সারাভাবে সারিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আজকে বড় ফল্ট হয়ে এখানে আজকে 50 মতো আমাদের কাস্টমারের সমস্ত বৈদ্যুতিক সামগ্রী পুরো ছাই। এর দায়ভার কে নেবে জানি না। তখন থেকে আমরা ওনাদের এই 4 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 27 এই পরপর আমরা ডকেট করে যাচ্ছি। ডকেট অনুযায়ী কাজ হচ্ছে না। ওনাদের গাফিলতির জন্য আজকে অনেক বড় দুর্ঘটনা হয়ে কোনো প্রাণহানিরও আশঙ্কা হতো। আমরা যারা দোকানের ভেতরে ছিলাম, অবশ্যই যারা মেনটেনেন্স করছেন, মানে আমাদের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে। এবং শুধু নয়, আমরা একটা দাবি জানিয়েছিলাম যে বিদ্যুৎ দপ্তরের কোনো একজন অফিসার এসে আমাদেরকে আশ্বাস দিক যে হ্যাঁ, পরবর্তী দিনে ঠিকঠাক মতো করে আমরা মেনটেনেন্স করব। এখনও পর্যন্ত কেউ এলেন না। ওনারা বারবারে থানা থেকে লোক পাঠাচ্ছেন। আমাদের যারা মেনটেনেন্স করেন, মানে আমাদের কন্ট্রাক্টরের লোকেরা আসছে, কিন্তু অফিসাররা এখনও পর্যন্ত কেউ এলেন না। ওনারা খালি রয়্যালটি নিতেই ব্যস্ত। ওনারা কোনো রকম পরিষেবা দেবেন না। দাম বাড়াচ্ছেন বিদ্যুতের, খুব ভালো, কিন্তু আমরা পরিষেবা পাবো না। আমাদের জীবন চলে গেলে কিন্তু আমাদের জীবনটা ফেরত আসতো না। কিন্তু ওনাদের যদি বিল 1 দিন বাকি থাকে, কিন্তু এরা কিন্তু এসে ফাইন দিতে হয়, লম্বা লাল চোখ দেখিয়ে এসে খড়াক করে প্লাস নিয়ে কেটে দেবো ছেলে খেলা দেখায়। আজকে যে আমাদের হলো, আমরা কাকে বলবো? কি ক্ষতি হয়েছে আজকে? প্রত্যেকের কম্পিউটার, ফ্রিজ, ইনভার্টার, জেরক্স, টিভি, ফ্যান সব পুড়ে একদম লাইট ফাইট পুড়ে আমরা অন্ধকারের মধ্যে বসে আছি দুপুর 12টা থেকে। এখনো লোডশেডিং, এখন তো সারাই হয়নি। হ্যাঁ, এটা বিদ্যুৎ দপ্তরের গাফিলতি। এটা দীর্ঘদিন ধরে সরকারি সংস্থা থেকে যখনই প্রাইভেটাইজেশন করেছেন আমরা উন্নততর পরিষেবা পাবো বলে, কিন্তু ওনারা লাভের জন্য এত পাগল কোম্পানি, ওটা তো প্রাইভেট কোম্পানি, ওনারা লাভের কথাই চিন্তা করছেন। ওনারা যেটা গুরুত্বপূর্ণ পরিষেবা দিতে এখানে উপস্থিত, ওটা একবারও আমরা ওনাদের কার্যকলাপে আমরা দেখতে পাচ্ছি না। ওনারা খালি কী করে রয়্যালটি ক্রিয়েট হবে ওর জন্য খুবই উৎসাহী, কিন্তু কী করে পরিষেবা দেবো তার জন্য একবারও উৎসাহী নয়। খানিকক্ষণ আগেই তো এগরার চেয়ারম্যান এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন। উনি তো বলেছেন, উনি বললেন যে এসএসকে ডাক। এবারে এসএসকে ফোনও করেছিলেন, এসএস আসেননি। এসএস পাঠিয়ে দিয়েছেন একজন কন্ট্রাক্টরের সুপারভাইজারকে। কন্ট্রাক্টরের সুপারভাইজার তার অফিসিয়ালস লোক নয়। এসএস আছেন, এসডিও আছেন, সাব ডিভিশনাল আছেন, চেয়ারম্যানের কথাকেও কোনো পাত্তা দিচ্ছেন না। ওনারা নিজেদের গাফিলতি ঢাকার জন্য আমাদের সামনে একবারও ফেস করতে চাইছেন না। এখন কি চাইছেন? আমরা চাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমাদেরকে যথাযথ আশ্বাস দিয়ে আমাদের পরিষেবাটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে পরিষেবাটা চালু করুক। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত জানা।
বাড়ি বাড়ি 8 নম্বর ওয়ার্ড, দোকান 7 নম্বর ওয়ার্ড, কিশলয়, এগরা পুরসভা। এগরা পুরসভা। শহরে আজকে দুপুরে একটা ট্রান্সফরমার ঘাটতির জন্য পুরো বিদ্যুৎ এবং এসি টিভি ফ্রিজ সমস্ত কিছু পুরো সরকার বলবেন। আমি তো জানতাম না, আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ড গেছিলাম যে যারা এখান থেকে ফল দোকানগুলো সরানো হবে, যে আমাদের কাজ সোমবার দিন থেকে শুরু হবে সকাল 10টা থেকে। তো যখন আমি সেখান থেকে ফিরি, তো আমার সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাবলু জানামশাই ছিলেন। তো দেখলাম অনেক পুলিশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তো আমি জিজ্ঞেস করলাম ঘটনা কী, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওখানে ছিলেন। সে জিজ্ঞেস করলাম কী ঘটনা, এখানে একটা কারেন্টের ফল্ট হয়ে, বিদ্যুৎ ফল্ট হয়ে সেখানে নাকি বহু টিভি, ফ্যান, কম্পিউটার সব নাকি পুড়ে গেছে। তারা আগে নাকি ডকেট করেছিল, ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছিল যে এখানে কারেন্টের কী গণ্ডগোল আছে, কিন্তু তারা এটা গুরুত্ব দিয়ে না দেখার জন্য এই ক্ষতিটা হয়েছে। তাও তার আধিকারিক যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে আমি স্টেশন ম্যানেজারকে ডেকেছিলাম এখানে পাবলিককে বুঝিয়ে সেখানটা যাতে তাড়াতাড়ি সুস্থ সমাধান করা যায়। মানে পাবলিক এই ঘটনাতে দুটো ট্রান্সফরমার তালাচাবি মেরে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। তো তিনি তো যা বললাম, তিনি বললেন আমি লোক পাঠিয়েছি, কাজ করবো, আমরা যাবো কেন, এইসব কথা বক্তব্য বললাম। একটা জনরোষ সৃষ্টি হয়েছে, সেটা দেখি কত তাড়াতাড়ি আবার ইঞ্জিনিয়ারকে জানিয়ে যাতে জনরোষটা মিটিয়ে বিদ্যুৎটাকে ফিরিয়ে আনা যায় বা কাজটা তাড়াতাড়ি। দুর্ঘটনা হতেই পারে, সে বিদ্যুতের ব্যাপার, এটা তো আমাদের হাতে নেই। তো বিভিন্ন সময় শর্ট সার্কিট, বিভিন্ন সময় আর্থ ফল্ট হয়েও হতে পারে। তো সেই জন্য যত তাড়াতাড়ি বলেছি এসে যদি রিপেয়ার করে ঠিক করে দিয়ে যায়, তাহলে মানুষজনদের যারা আছে পাবলিক, তাদের সুস্থ একটা সমাধান। আমার নাম স্বপন কুমার নায়ক, পৌর প্রধান, এগরা পৌরসভা।